এসএসসি ব্যাচ 2026 তোমাদের জন্য আমরা যে এমসিকিউ পাওয়ার সিরিজটা নিয়ে এসেছি, সেই পাওয়ার সিরিজে আমি তোমাদের হৃদয় ভাইয়া থাকছি পদার্থবিজ্ঞান নিয়ে। পদার্থবিজ্ঞান থেকে আমি তোমাদেরকে 51টা এমসিকিউ দিচ্ছি। 51টা এমসিকিউ থেকে তুমি কমন পাবা নিশ্চিত ইনশাআল্লাহ, সেটা হচ্ছে 25। এখন এখন এই 25 শুধু কমন পাইলেই তো হবে না, ওইখানে গিয়ে অ্যান্সারটা করতে হবে পরীক্ষার হলে বসে। এখন পরীক্ষার হলে বসে যখন অ্যান্সার করতে যাবা, দেখা যাবে যে একটা ম্যাথ 5 মিনিটে করা লাগছে। তো 5 মিনিটের ম্যাথ তুমি কিভাবে 5 সেকেন্ডে করতে পারো, এই ট্রিক্সগুলাই আমি তোমাদেরকে শেখাবো আজকের এই ভিডিওতে। এবং আমি ধাপে ধাপে হচ্ছে তোমাদের 7টা চ্যাপ্টার আছে, এই 7টা চ্যাপ্টার নিয়ে আমি টোটালি আলোচনা করব। তোমরা একদম শুরু থেকে দেখবা যেন কোনো কিছু স্কিপ না হয়। তো তোমাদের যেই আকাঙ্ক্ষা বা যে স্বপ্ন, যে আমি যদি এমসিকিউতে 25টা পাই, কমন পার অ্যান্সার করে আসতে পারি, তাহলে আমার প্লাসটা হয়ে যাবে ফিজিক্স অ্যাটলিস্ট। ঠিক আছে, আমাদের যদিও পাওয়ার সিরিজে যে আমাদের এমসিকিউ পাওয়ার সিরিজ আছে, ওইখানে আলটিমেটলি প্রত্যেকটা সাবজেক্টেই মোটামুটি হচ্ছে প্রত্যেকজন টিচারই 50টা 60টা 100টা করে হচ্ছে এমসিকিউ দিচ্ছে, যেখান থেকে নিশ্চিত কমন পড়ার সম্ভাবনা আছে। তো আমিও হচ্ছে তোমাদের জন্য এই 51টা এমসিকিউ নিয়ে এসেছি, যে এমসিকিউ গুলো যদি তুমি ঠিকভাবে করে যেতে পারো, তাহলে তুমি নিশ্চিত 25টা কমন পাবা। এখন এই কমন থেকে তোমাকে অ্যান্সার করতে হবে, অ্যান্সার করার জন্য ক্লাস করতে হবে। বাকিটা হচ্ছে তোমাদের হাতে, আমি তোমাদেরকে বুঝাচ্ছি একদম যতটা ট্রিক্স কাটানো যায়, যতটা শর্টকাট করা যায়, যতটা কম সময়ে একটা এমসিকিউ সমাধান করা যায়, আমি সেই হিসেবেই করব। তাহলে চলো শুরু করি, আমরা প্রথম অধ্যায়টা দিয়ে শুরু করি। প্রথম অধ্যায় হচ্ছে তোমাদের ভৌত রাশি এবং তাদের পরিমাপ। অনেকেই বলে হচ্ছে এটা রিডিং পড়লেই হয়ে যায় এমসিকিউর জন্য, তারপরও কিছু বিষয় থাকে, কিছু পরিমাপ থাকে, পরিমাপের ত্রুটি থাকে, তারপর হচ্ছে উপসর্গ থাকে, হ্যাঁ, তারপর হচ্ছে মৌলিক সংখ্যা বা মৌলিক যে রাশিগুলো আছে, মৌলিক রাশিগুলোর বিষয়ে কথা থাকে। তো আমরা আলটিমেটলি কিভাবে পড়বো, আমরা হচ্ছে ভৌত রাশি যদি আমি বলি, ভৌত রাশি সম্পর্কে তুমি জানো, ভৌত রাশি হচ্ছে এই মহাবিশ্বে যা কিছু তুমি দেখছো, যা পরিমাপ করা যাচ্ছে, সবকিছু হচ্ছে ভৌত রাশি এবং তাদের পরিমাপ। তো এই চ্যাপ্টারের প্রথম যে টাইপটা আছে, সেই প্রথম টাইপটাতে আমরা একটু চলে যাই, মৌলিক রাশি ও পরিমাপ। এখন তুমি মৌলিক রাশি নিয়ে হচ্ছে 7টা মৌলিক রাশি আছে ধরো, তো 7টা মৌলিক রাশি কি তুমি আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা করে কয়েকটা এমসিকিউ শিখবা? না, একটা এমসিকিউ তুমি 7টা মনে রাখার ট্রিক্স তুমি শিখে যাও। সেটা হচ্ছে আমি একটা শর্ট ট্রিক্স দিচ্ছি, যেটা হচ্ছে এসটি বলি আমি। এসটি হচ্ছে, আমরা যদি বলি দৈর্ঘ্য বা দৈব, তুমি এভাবে দিবা দৈব তড়িৎ, দৈব তড়িৎ, দৈব তড়িৎ দীপন ভরের সময়। তুমি কিভাবে মনে রাখবা, এটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দীপন ভরের সময়, দীপন ভরের সময় তাপ পাই বা তাপমাত্রা পাই। তুমি তাপমাত্রা দাও, তাপ আবার হচ্ছে একটা যৌগিক রাশি, তাপমাত্রা পাই। এই তাহলে কি শিখবা, দৈব তড়িৎ দীপন ভরের সময় তাপমাত্রা পাই। মনে রাখার জন্য তুমি সহজে কিভাবে মনে রাখতে পারো, কারণ এখান থেকে একটা কোশ্চেন হয়ে থাকে যে কোনটি মৌলিক রাশি বা কোনটি মৌলিক রাশি নয়, বা কোন দুইটি মৌলিক রাশি, হ্যাঁ, কোন যুগল মৌলিক রাশি, এইভাবে কোশ্চেন হবে। তো আমরা একটা থেকে হচ্ছে একবারে শিখে ফেলবো যে মৌলিক রাশি আসলে কি। দৈব তড়িৎ দীপন ভরের সময় তাপমাত্রা পাই। দৈব মানে হচ্ছে আমাদের দৈর্ঘ্য, দৈর্ঘ্য একটা কি মৌলিক রাশি। মৌলিক রাশিটা আসলে কি, স্বাধীন রাশি, যে রাশিকে প্রকাশ করার জন্য অন্য রাশির দ্বারস্থ হইতে হয় না, যে রাশিকে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির প্রয়োজন পড়ে না, সে নিজেই একাই 100, সে নিজেই প্রকাশিত। কিংবা অন্যকে প্রকাশ করার জন্য তার কাজ লাগে, যে রাশিটার কাজ লাগে, সেটাই হচ্ছে মৌলিক রাশি, তাই না? তাহলে দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে প্রকাশ করার জন্য দৈর্ঘ্য, আমার আর কিছু লাগছে না, বুঝতে পেরেছো? যেমন ব্যাগ যদি আমরা প্রকাশ করতে যাই, তাহলে সরণ ডিভাইডেড বাই কি সময়, তাহলে সরণও লাগছে আবার সময় লাগছে, তাহলে সরণ জিনিসটা কি দৈর্ঘ্য, বুঝতে পারছো? তাহলে দৈর্ঘ্য একটা মৌলিক রাশি, ওকে, দৈর্ঘ্য। আর এটা হচ্ছে আমাদের ভরের পরিমাপ, ভরের পরিমাপ মূল, ঠিক আছে, ভরের পরিমাপ, এটা প্রকাশ করার এই ভরের পরিমাপ, এটা গেল একটা, হ্যাঁ, বা বস্তুর ভরের পরিমাপ বা বস্তুর পরিমাপ, যে কোনো কিছুর একটা আমি যখন দৈর্ঘ্য মাপি বা কোনো কিছু মাপি, এটা হচ্ছে আমার ভরের পরিমাপ। তড়িৎ, তড়িৎ মানে তো বিদ্যুৎ, এটা তো জানোই, আমি বিদ্যুৎ বা তড়িৎ যেটাই লিখো না কেন এটাই সঠিক, বিদ্যুৎ। তারপর হচ্ছে দীপন তীব্রতা, দীপন তীব্রতা একটা মৌলিক রাশি, বুঝছো? দীপন তীব্রতা মাথায় রাখবা, দীপন তীব্রতা। এই ভর, সময় সরাসরি দেওয়া আছে, সময়, তাপমাত্রা, তাপমাত্রা, ওকে। তাহলে কয়টা হইলো, দৈর্ঘ্য 1 2 3 4 5 6, এই হচ্ছে 7টা, এই 7টা হচ্ছে মৌলিক রাশি। এখন তোমাকে জগতের যত কোশ্চেনই দিক না কেন, তুমি যদি মৌলিক রাশিগুলো 7টা চিনে ফেলো, তাহলে তুমি যৌগিক রাশিগুলো চিনবা, তাই না? তাহলে আমরা দেখলাম নিচের কোনটি মৌলিক রাশি, আমরা কি বলবো এখন, তাপ বলবো না, আমরা তাপমাত্রা জানি, তাপমাত্রা মৌলিক রাশি, তাপ কখনো মৌলিক রাশি না। তাহলে মৌলিক রাশিটা কি, ভর। এই তো তড়িৎ বিভব না, কিন্তু তড়িৎ হচ্ছে মৌলিক রাশি, তড়িৎ বিভব আবার মৌলিক রাশি না, ভোল্টেজ আবার মৌলিক রাশি না, ওজন তো মৌলিক রাশি এমনি না, কেন না, এফ ইকুয়াল টু আমরা জানি এমজি, তাই না? তাহলে এমজি হচ্ছে আমার এম এবং জি এর গুণফলের জন্য আসছে এফ, তাই না? তাহলে এটা কিভাবে মৌলিক রাশি, এটা তো হইতেই পারে না। ওকে, তাহলে ভর হচ্ছে আমার মৌলিক রাশি। তোমরা এটা সুন্দর করে মার্ক করে রেখে দাও, এটা মনে রাখবা, দৈব তড়িৎ দীপন ভরের সময় তাপমাত্রা পাই,
বুঝতে পারছো? দৈব তড়িৎ একজন নাম ধরো, আর দীপন ভরের সময় তাপমাত্রা পাই, দীপন ভরের সময় তাপমাত্রা পাই, একটা চন্দ্র আকারে তুমি মনে রাখতে পারো। ওকে শেষ। তাহলে মৌলিক রাশি নিয়ে যদি কোনো কোশ্চেন আসে আমি আশা করি তোমরা পারবা। ওকে।